আপনার প্রোফাইলের এই বাটনটাতে ক্লিক করলে সেটিংয়ে যাবেন। আজকে ভিডিওতে আপনি দেখাবো সেটিং পেজে কি ফাংশন রয়েছে। সো এখান থেকে আপনি আপনার ই-কমার্স অর্ডারটা কত সময় পর পর স্ক্যান হবে এটা আপনি এখানে সেট করতে পারবেন। 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, অর্থাৎ একটা অর্ডার আসবে আমাদের সিস্টেম প্রতি 1 মিনিট পর পর বা 2 মিনিট পর পর বা আপনি যেটা সেট করবেন সেই টাইমের মধ্যে স্ক্যান করবে। আর এখানে ডিলিট অ্যাকাউন্ট আছে, আপনি যদি ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করেন আপনার সম্পূর্ণ প্রোফাইল ডিলিট হয়ে যাবে। দ্যাট মিনস আমাদের এই সিস্টেম থেকে আপনার যত অর্ডার, ওয়েবসাইট যা কিছু আছে যাবতীয় সকল কিছুই ডিলিট হয়ে যাবে। সো আপনি এখান থেকে অটো স্ক্যানটা 1 মিনিটই রাখবেন, ডিফল্ট যেটা রয়েছে সেটাই রাখবেন, তাহলে দ্রুত আপনার অর্ডারগুলো স্ক্যান হবে। এখানে ক্রেডিট অপশন রয়েছে, আপনি যেহেতু সাইন আপ করেছেন 100 ক্রেডিট এখানে ফ্রি পেয়েছেন, 100 ক্রেডিটের মেয়াদ হচ্ছে 7 দিন। তো এখানে যদি আপনি আরও ক্রেডিট কিনতে চান তাহলে এই নাম্বারে আপনাকে সেন্ড মানি করতে হবে, বিকাশ অথবা নগদে। পেমেন্ট না, আপনাকে অবশ্যই সেন্ড মানি করতে হবে। তো আপনি এখানে মিনিমাম 500 ক্রেডিট কিনতে পারবেন এবং তারপরে যত খুশি আপনি ক্রেডিট কিনতে পারবেন এবং এই ক্রেডিটের দাম হচ্ছে পার ক্রেডিট 50 পয়সা করে, অর্থাৎ 800 ক্রেডিট কিনলে আপনাকে 400 টাকা পড়বে। আপনি এই 400 টাকা এই নাম্বারে সেন্ড মানি করবেন। সেন্ড মানি করার পরে আপনাকে যে ট্রানজিশন আইডিটা দিবে, বিকাশ থেকে যে ট্রানজিশন আইডিটা দিবে অথবা নগদ থেকে যে ট্রানজিশন আইডিটা দিবে সেই আইডিটা এখানে বসাবেন। আমি ধরেন এখানে বসালাম, আমার ট্রানজিশন আইডিটা বসালাম। আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি। সো এখানে আপনি যে নাম্বার থেকে টাকাটা পাঠিয়েছেন সেই নাম্বারটা এখানে বসাবেন। সো আমি এখানে এই নাম্বারটা থেকে আমি টাকাটা পাঠিয়েছি। সো এখান থেকে আপনি সাবমিট রিকোয়েস্ট দিবেন। সাবমিট রিকোয়েস্ট দিলে আপনি এখানে দেখতে পারবেন, এই যে রিকোয়েস্ট অপশনে দেখতে পারবেন যে আপনার এই যে ক্রেডিট রিকোয়েস্টটা রয়েছে সেটা অ্যাপ্রুভ হয়েছে কিনা। আমরা আপনার এই ট্রানজিশন আইডির এগেনস্টে টাকা পেয়েছি কিনা সেটা চেক করে এটা অ্যাপ্রুভ করে দেওয়া হবে। সো আপনি যদি আমরা যদি এটা এখন অ্যাপ্রুভ করে দিই, আমরা এটা অ্যাপ্রুভ করে দিয়েছি। সো অ্যাপ্রুভ করে দিলে এখানে দেখতে পাবেন যে রিকোয়েস্টে আসলে দেখবেন এটা অ্যাপ্রুভ এবং আপনার ক্রেডিট হচ্ছে 900 ক্রেডিট, অর্থাৎ আগে 100 ক্রেডিট ফ্রি ছিল আর আপনি 800 ক্রেডিটের রিকোয়েস্ট পাঠিয়েছিলেন, 900 ক্রেডিট এবং এটার মেয়াদ হচ্ছে 30 দিন। প্রতিটা ক্রেডিটের মেয়াদ হচ্ছে 30 দিন। এবং আপনার যদি এক্সিস্টিং কোনো ক্রেডিট থাকে এবং সেই ক্রেডিটের মেয়াদের আগে যদি আপনি ক্রেডিট পারচেস করেন তাহলে ওই ক্রেডিটটা বর্তমান ক্রেডিটের সাথে অ্যাড হবে। কিন্তু যদি কোনো ক্রেডিটের মেয়াদ এক্সপায়ার হয়ে যায় সেটা কিন্তু অ্যাড হবে না। এবং আপনি এখানে হিস্ট্রিতে আসলে দেখতে পারবেন যে আপনি কত ক্রেডিট পারচেস করেছেন, সো কত তারিখে, এটা এখানে ডিটেলস দেখতে পারবেন।